অন্যদিকে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ, আর সেখানেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে যাওয়া হচ্ছে কিসে না সরকারি বাসে করে। রাস্তায় একটাও সরকারি বাস নেই, আর সেই সরকারি বাসে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরকে নিয়ে আসা হচ্ছে কোথায় না ধর্মতলায়। আর তারই রীতিমতো তুলোধনা করছে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ সরকারি বাস তুলে নেওয়া হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। উত্তর 24 পরগনার বিধায়ক রবিউল ইসলামের নেতৃত্বে বাসে করে কর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে, আর সেই কারণে মানুষজন সমস্যায় পড়ছেন। দেখুন, এসবিএসটিসি অর্থাৎ দক্ষিণবঙ্গ যে ট্রান্সপোর্ট কর্পোরেশন অর্থাৎ দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের যে বাস, সেই বাসে করে কাদেরকে নিয়ে আসা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। অন্যদিকে ডাব্লিউবিটিসির বাস, সরকারি সমস্ত বাসে করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরকে নিয়ে আসা হচ্ছে কোথায় না শহীদ স্মরণের জন্য। আর সাধারণ মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, নাকাল হচ্ছেন, তারা কোনো সরকারি বাসের পরিষেবা পাচ্ছেন না। 21শে জুলাই তৃণমূলের একটা রাজনৈতিক প্রোগ্রাম আছে ধর্মতলায়, কিন্তু একটা রাজনৈতিক প্রোগ্রামে যেভাবে সরকারি পরিষেবা দেওয়া বাস ব্যবহার করা হতো, এসটিসির সিএসটিসির বাস যেভাবে রাস্তায় নেমে পড়েছে তৃণমূলের সভায়তে লোক পৌঁছানোর জন্য, এটাতে সাধারণভাবে মানুষের যে পরিষেবা পাওয়াতে দুর্দান্তভাবে ব্যাহত হচ্ছে এবং সমস্ত মানুষ আজকে রাস্তায় নেমে নাজেহাল। মহামান্য হাইকোর্টের রায়কে অমান্য করে সরকারি যানবাহন ব্যবহার করে সাধারণ মানুষকে বিভিন্ন সমস্যায় আজকে জর্জরিত করেছে। এদের হাত থেকে বাদ যায়নি অসুস্থ রোগীরাও। এই বিষয়ে প্রশাসন নির্বিকার। সত্যি এই সব ছবিগুলো দেখার পর মনে হচ্ছে আদৌ কি নাগরিক পরিষেবা পাচ্ছেন এই রাজ্যের বাসিন্দারা? কেননা এবার মৃত্যুর যে শংসাপত্র অর্থাৎ ডেথ সার্টিফিকেট, তা কোথায় পাওয়া যাচ্ছে? মুদির দোকানে। হ্যাঁ, ঠিক শুনছেন, একদমই তাই। সরকারি কোনো দপ্তর নয়, একেবারে মুদির দোকানে টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে ডেথ সার্টিফিকেট। আর সেই নোটিশ কোথায় ঝুলছে? পঞ্চায়েতের অফিসে জল জল করে ঝুলছে সেই নোটিশ। এই ছবি হাওড়ার আঁদুলে, আর তাতেই প্রশ্ন উঠছে, এটাই কি রাজ্যের পরিস্থিতি? এভাবে কি টাকার বিনিময়ে সবটাই পাওয়া যায় এই রাজ্যে, তো আবার মুদির দোকানে? দেখুন, ফেলো করে মাখো তেল। মমতার জামানায় টাকা ছাড়া যেন কিছুই হয় না, আর এবার মৃতদেহ দাহের পঞ্চায়েতে প্রদত্ত সার্টিফিকেটও তৃণমূলী কালচার। পঞ্চায়েত অফিস নয়, টাকার বিনিময়ে মৃতদেহ দাহ করার সার্টিফিকেট মিলছে বাজারের একটি মুদির দোকান থেকে, আর বড় বড় করে তার নোটিশ ঝোলানো হয়েছে পঞ্চায়েত অফিসে। হাওড়ার আন্দুলের ঘটনায় শোরগোল। আন্দুল বাজার এলাকায় এই হচ্ছে সেই নিমাই সাধুকার দোকান। এইখান থেকে মৃত মানুষের সার্টিফিকেট পাওয়া যাচ্ছে, তাও আবার 50 টাকার বিনিময়। কারণ যেটা জানা যাচ্ছে, তিনি হচ্ছেন এই নিমাই সাধুকা হচ্ছেন এলাকার পশ্চিমবঙ্গ সরকারের কেরোসিন ডিলার। আন্দুল বাজারে নিমাই সাধুকার দোকান থেকে, ওখান থেকেই পাওয়া যায়। যে ডাক্তারের যে সার্টিফিকেটটা, ওটা নিয়ে গেলে সেটা নিয়ে গিয়ে ওখানে জমা দিলে সেখান থেকে বার্নিং কার্ড সার্টিফিকেটটা দেওয়া হয়। কোন নিয়মে মুদির দোকান থেকে মৃত্যুর শংসাপত্র দেওয়া হচ্ছে, আর তা পেতেই বা আম জনতাকে খসাতে হবে ট্যাকের করে? কোনো জায়গা থেকে কিছু ছাড়বে না। এবার বডি পড়াবার পর যে ওদের সার্টিফিকেট, সেই সার্টিফিকেট থেকে টাকা নিতে এদের কোনো লজ্জা নেই, এদের কোনো দ্বিধা নেই। নোটিশ বিজ্ঞপ্তি মারফত বিষয়টি এলাকাবাসী জানলেও বিধায়কের নাকি কিছুই জানা নেই। আমি ডিটেলস জানি দাদা, জেনে নিয়ে আমি নিশ্চয়ই, যদি এরকম কোনো ব্যাপার থাকে আমি নিশ্চয়ই বলবো পঞ্চায়েত থেকে। যেটা পঞ্চায়েতের কাজ, পঞ্চায়েতের মাধ্যমেই করতে হবে, কোনো বাইরে থেকে করা যাবে না। কোনো জিনিসপত্র দিতে গেলে তাও পঞ্চায়েতের পারমিশন ছাড়া দেওয়া যায় না। তবে কিভাবে দিচ্ছেন নিমাইবাবু এই মৃত মানুষের সার্টিফিকেট, সেই নিয়েই প্রশ্ন তুলেছে এলাকার মানুষজনেরা। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।